কন্যা রাশির মানুষদের কাছে দুর্দান্ত মাস হতে কিন্তু লক্ষ্য করা সম্ভব হবে এপ্রিল মাস। অনেক কিছুই মহা পরিবর্তন ঘটতে লক্ষ্য করা সম্ভব কন্যা রাশির মানুষদের কাছে এপ্রিল মাসেতে। তবে তার সাথে সাথে থাকবে বেশ কিছু সতর্কবার্তা কন্যা রাশির মানুষদের জন্য এপ্রিল মাসের জন্য। হ্যাঁ, চন্দ্র রাশি অনুযায়ী কোন কোন বিষয়তে সতর্কতা থাকবে এবং স্বাস্থ্য, শিক্ষা, প্রেম সম্পর্ক, বিবাহিত সম্পর্ক, ভাগ্য, কেরিয়ার, অর্থ এবং ব্যবসাতে কি কি পরিবর্তন ঘটতে চলেছে, সঠিক নক্ষত্রফল সহ এই ভিডিওতে বিস্তারিত আলোচনার মাধ্যমে আমরা জেনে নেওয়ার প্রচেষ্টা করব। সাথে থাকবে বেশ কিছু গুরুত্বপূর্ণ শক্তিশালী কার্যকরী উপায়, যে উপায়গুলো অবশ্যই কিন্তু কন্যা রাশির মানুষদের এপ্রিল মাসেতে বিশেষভাবে বলবো পালন করা উচিত হবে। মনে রাখতে হবে যে রাশির নবম ভাবের অধিপতি গ্রহ রাশির নবম ভাবেই কিন্তু গোচর অবস্থান করবে, তার ফলেতে দুর্দান্ত উন্নতি বা পরিবর্তন ঘটতে লক্ষ্য করা সম্ভব চন্দ্র রাশি অনুযায়ী কন্যা রাশির মানুষদের কাছে এপ্রিল মাসে। তাই হাতে সময় নিয়ে এই ভিডিওটি দেখে নেওয়া উচিত। তাতে এপ্রিল মাসে কোন কোন বিষয়তে কোন কোন সময় গুরুত্বপূর্ণ পদক্ষেপগুলো গ্রহণ করলে আরো বেশি সুবিধা লাভ করা সম্ভব হবে, সেই বিষয় নিয়ে কিন্তু আর কোনো প্রশ্ন থাকবে না, সেই বিষয়গুলো আগের থেকেই জানা থাকবে। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, আমি তান্ত্রিক জ্যোতিষী শ্রী পরাশর তোমাদের সকলকে জানাই সাদর অভ্যর্থনা অ্যাস্ট্রোলজার শ্রী পরাশর ইউটিউব চ্যানেলেতে। জ্যোতিষ অথবা তন্ত্র সম্পর্কিত বিষয়তে যদি কোনো ব্যক্তিগত পরামর্শ গ্রহণ করতে হয় তাহলে স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারেতে হোয়াটসঅ্যাপের মাধ্যমে তোমরা যোগাযোগ করতে পারো। প্রথমে জানবো স্বাস্থ্য কেমন থাকবে কন্যা রাশির মানুষদের এপ্রিল মাসে। স্বাস্থ্যের দিক থেকে খানিকটা কিন্তু মিশ্র ফল পেতে লক্ষ্য করা যাচ্ছে কন্যা রাশির মানুষদের কাছে এপ্রিল মাসে। রাশির প্রথম ভাবের অধিপতি বুধ গ্রহ রাশির ষষ্ঠ ভাবে গোচর অবস্থান করবে, তার ফলেতে 11ই মার্চ পর্যন্ত অবশ্যই বলবো যে স্কিন রিলেটেড সমস্যার জন্য অবশ্যই কিন্তু খেয়াল রাখতে হবে। স্কিন রিলেটেড কোনো সমস্যা বাড়াবাড়ি হলে চিকিৎসকের পরামর্শ গ্রহণ করা উচিত হবে। মানসিক চাপ অথবা ঘুমের সমস্যা বা হেডেক বৃদ্ধি পাওয়ার মতন সম্ভাবনা সারাটি মাস কিন্তু কোনো না কোনোভাবে লক্ষ্য করা যেতে পারে। এবার আসবো জন্ম নক্ষত্র অনুযায়ী কি বিশেষ ফল বা পরিবর্তন স্বাস্থ্য সম্পর্কিত বিষয়তে কন্যা রাশির মানুষেরা এপ্রিল মাসে লক্ষ্য করতে পারবে। উত্তরা ফাল্গুনী নক্ষত্রের মানুষদের উদ্দেশ্যে আমি বলবো স্বাস্থ্য সম্পর্কিত বিষয়তে মিশ্র ফলদায়ক কিন্তু হতে লক্ষ্য করা যাচ্ছে। তবে 13ই এপ্রিল থেকে 22শে এপ্রিল পর্যন্ত পুরানো কোনো রোগ সমস্যার সমাধানের জন্য কিন্তু এই সময়তে প্রচেষ্টা যথেষ্ট পরিমাণে বৃদ্ধি করবে। হস্তা নক্ষত্রের মানুষদের উদ্দেশ্যে আমি বলবো যে 22শে এপ্রিলের আগে পর্যন্ত স্বাস্থ্য সম্পর্কিত বিষয়তে অবশ্যই কিন্তু খেয়াল রেখে চলা উচিত হবে। মাথার যন্ত্রণা বা মানসিক চাপ অথবা ঘুমের কোনো অভাব মাঝে মধ্যে কিন্তু লক্ষ্য করা যেতে পারে, তাই সেই বিষয়তে খেয়াল রাখতে হবে। পরবর্তী নক্ষত্র হচ্ছে চিত্রা নক্ষত্রের মানুষদের উদ্দেশ্যে আমি বলবো স্বাস্থ্য সম্পর্কিত বিষয়তে মিশ্র ফল পেতে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। তাই চিন্তার বড় কোনো কারণ না থাকলেও সামান্য কিছু হেডেক, ইমিউনিটি খানিকটা কম ইত্যাদি লক্ষ্য করা যাবে। শিক্ষার্থীদের শিক্ষা জীবন কেমন থাকবে এপ্রিল মাসে কন্যা রাশির মানুষদের। শিক্ষার্থীদের কাছে কিন্তু দুর্দান্ত উন্নতি বা পরিবর্তন কিন্তু আসতে লক্ষ্য করা সম্ভব হবে। যে সকল শিক্ষার্থীগণ প্রতিযোগিতামূলক পরীক্ষাতে অংশগ্রহণ করতে চাইছে সেই সকল শিক্ষার্থীদের কাছে কিন্তু দুর্দান্ত কোনো সফলতার সম্ভাবনা বা সাফল্যের কাছাকাছি পৌঁছানো কিন্তু সম্ভব হবে। মনোযোগের অভাব যে সকল শিক্ষার্থীরা আগাগোড়াই লক্ষ্য করতে পারছিল সেই সকল শিক্ষার্থীদের কাছে সেই সমস্যার কিন্তু সমাধান হওয়ার একটা প্রবল সম্ভাবনা এপ্রিল মাসে লক্ষ্য করা যাবে। গবেষণামূলক শিক্ষার্থীদের কাছে দুর্দান্ত উন্নতির সুযোগ এপ্রিল মাসে কিন্তু অবশ্যই লক্ষ্য করা সম্ভব হতে চলেছে। যেমন তেমনি উচ্চ শিক্ষার্থীদের কাছেতেও কিন্তু পরিবর্তনের সুযোগ বা নতুন কোনো বিষয়তে অ্যাডমিশন গ্রহণ করবার সুযোগ ইত্যাদি কিন্তু লক্ষ্য করা সম্ভব হবে। হ্যাঁ, ইত্যাদি কিন্তু লক্ষ্য করা সম্ভব হবে। তাই চিন্তার বড় কোনো কারণ নেই, কারণ রাশি নবম ভাবের অধিপতি শুক্র গ্রহ কিন্তু রাশির নবম ভাবেতেই 19শে এপ্রিল থেকে গোচর অবস্থান করবে, তার ফলেতে উচ্চশিক্ষাতে মহা পরিবর্তন লক্ষ্য করা সম্ভব। জন্ম নক্ষত্র অনুযায়ী কন্যা রাশির শিক্ষার্থীরা এপ্রিল মাসেতে কি বিশেষ পরিবর্তন লক্ষ্য করতে পারবে। উত্তরা ফাল্গুনী নক্ষত্রের শিক্ষার্থীদের উদ্দেশ্যে আমি বলবো প্রতিযোগিতামূলক শিক্ষার্থীদের কাছেতে কিন্তু
ভালো সুযোগ আসতে কিন্তু লক্ষ্য করা সম্ভব হতে চলেছে। উচ্চশিক্ষা অথবা গবেষণামূলক শিক্ষার বিষয়তে পরিবর্তন বা কোনো অ্যাডমিশন গ্রহণ করতেও কিন্তু লক্ষ্য করা সম্ভব হবে। হস্তা নক্ষত্রের শিক্ষার্থীদের উদ্দেশ্যে আমি বলবো যে মনের মধ্যে অনিশ্চয়তা অথবা চঞ্চলতা, তার ফলে কিন্তু খানিকটা সমস্যার সম্মুখীন হতে লক্ষ্য করা যেতে পারে। তাই অবশ্যই শিক্ষার্থীদের সেই দিকে খেয়াল রেখে চলা উচিত হবে। চিত্রা নক্ষত্রের শিক্ষার্থীদের উদ্দেশ্যে আমি বলবো যে শিক্ষার্থীরা এপ্রিল মাসেতে অনেক কিছুই কিন্তু পরিকল্পনা গ্রহণ করবে এবং নতুন কোনো বিষয়তে অ্যাডমিশন গ্রহণ করবার মতো কোনো চিন্তাভাবনাও করতে লক্ষ্য করা যেতে পারে, অথবা কোনো পরিবর্তন করবে বলে সেই বিষয়তে কোনো গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করতেও কিন্তু লক্ষ্য করা যেতে পারে। এবার আসবো প্রেমিক প্রেমিকাদের ক্ষেত্রে, যে প্রেম সম্পর্ক কেমন থাকবে এপ্রিল মাসে কন্যা রাশির মানুষদের। মাসের প্রথম দিক থেকেই পার্টনারের মধ্যে যে জেদ লক্ষ্য করা যাচ্ছিল, সেই জেদ কিন্তু অনেকটাই দেখবেন নিয়ন্ত্রণ থাকতে লক্ষ্য করা সম্ভব হতে চলেছে এপ্রিল মাসের প্রথম দিক থেকেই। তবে ছোটখাটো কথাতে ভুল বোঝাবুঝি হওয়ার একটা দুর্দান্ত সম্ভাবনা লক্ষ্য করা যেতে পারে এপ্রিল মাসেতে। নতুন কারোর সাথে পরিচয় হওয়া বা নতুন প্রেম যোগের সম্ভাবনা এপ্রিল মাসে কিন্তু খুব ভালোভাবে লক্ষ্য করা যাচ্ছে। বিশেষ করে বলবো 19শে এপ্রিলের মধ্যে এইরকম ঘটনা লক্ষ্য করা যেতে পারে। কাছে পিঠে কোথাও ভ্রমণ করা অথবা নিজের আশা বা আকাঙ্ক্ষা সম্পর্কের মধ্যে পূর্ণ হওয়া ইত্যাদি অনেক কিছুই কিন্তু সম্ভব হতে চলেছে এপ্রিল মাসেতে। জন্ম নক্ষত্র অনুযায়ী কি বিশেষ ফল বা পরিবর্তন লক্ষ্য করা সম্ভব হতে চলেছে এপ্রিল মাসে প্রেম সম্পর্কের দিকেতে কন্যা রাশির মানুষদের কাছেতে। উত্তরা ফাল্গুনী নক্ষত্রের মানুষদের উদ্দেশ্যে বলবো নতুন প্রেম যোগের সম্ভাবনা কিন্তু খুব ভালোভাবে লক্ষ্য করা সম্ভব এবং পুরানো কোনো বিবাদ থাকলে সম্পর্কের মধ্যে সেই সমস্যার সমাধান হওয়ার একটা দুর্দান্ত সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। পরবর্তী নক্ষত্র হচ্ছে হস্তা নক্ষত্রের মানুষদের উদ্দেশ্যে আমি বলবো মাঝে মধ্যে ভুল বোঝাবুঝি হওয়ার জন্য সম্পর্কের মধ্যে অবনতি লক্ষ্য করা গেলেও অবশ্যই কিন্তু সেই সমস্যা নিজেদের মধ্যে মিটিয়ে ফেলতে লক্ষ্য করা সম্ভব হতে চলেছে, তাই চিন্তার বড় কোনো কারণ নেই। চিত্রা নক্ষত্রের মানুষদের উদ্দেশ্যে আমি বলবো যে সম্পর্কের মধ্যে কিভাবে উন্নতি করা সম্ভব হয় সেই বিষয়তে কিন্তু পদক্ষেপ গ্রহণ করতে লক্ষ্য করা যাবে বা সেই বিষয়ে চিন্তা ভাবনা করতে লক্ষ্য করা যাচ্ছে এবং মনের মানুষকে নিজের মনের কথা শেয়ার করতেও কিন্তু লক্ষ্য করা সম্ভব হতে চলেছে এপ্রিল মাসেতে। প্রিয় দর্শক বন্ধুগণের কাছে আমার একটি ছোট্ট অনুরোধ থাকলো, যদি মনে হয় তোমাদের কাছে এই ভিডিওটি ভালো লাগছে এবং অনেক কিছু গুরুত্বপূর্ণ তথ্য তোমরা এই ভিডিওর মারফতে পাচ্ছ, তাহলে আমি আশা করব ভিডিওটিতে তোমরা একটি লাইক করতে কিন্তু একদমই ভুলো না। ভিডিওটি অনেক বেশি পরিমাণে শেয়ার করবার জন্য তোমাদের সকলের কাছে আমার একান্তভাবে অনুরোধ থাকলো এবং অতি অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশনে সিলেক্ট করে রাখতে একদমই ভুলো না। ফেসবুক পেজটাকেও কিন্তু ফলো করে রাখা উচিত, কারণ আমাদের এই ফেসবুক পেজেতেও কিন্তু অনেক কিছু গুরুত্বপূর্ণ জ্যোতিষ অথবা তন্ত্র সম্পর্কিত বিষয়তে বিভিন্ন গুরুত্বপূর্ণ পোস্ট বা পরামর্শ কিন্তু দেওয়া থাকে। ব্যক্তিগত জ্যোতিষ অথবা তন্ত্র সম্পর্কিত বিষয়তে যদি কোনো পরামর্শ গ্রহণ করতে হয় তাহলে স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারেতে হোয়াটসঅ্যাপের মাধ্যমে তোমরা যোগাযোগ করতে পারো। বিবাহিত সম্পর্ক কেমন থাকবে এপ্রিল মাসেতে কন্যা রাশির মানুষদের। রাশির সপ্তম ভাবে এপ্রিল মাসে 2 তারিখ থেকে মঙ্গল গ্রহ কিন্তু গোচর অবস্থান করবে এবং রাশির সপ্তম ভাবে শনি গ্রহ অস্তমিত গোচর অবস্থান করছে এপ্রিল মাসের 19 তারিখ পর্যন্ত। অবশ্যই বলবো লাইফ পার্টনারের স্বাস্থ্যের দিকে এপ্রিল মাসে খেয়াল রেখে অবশ্যই কিন্তু চলাটা উচিত হবে এবং লাইফ পার্টনারের মধ্যে দিয়ে খানিকটা হলেও কিন্তু জেদ বৃদ্ধি পাওয়ার মতন সম্ভাবনা লক্ষ্য করা যেতে পারে এবং নিজের মধ্যেও কিন্তু অনেকটা জেদ এপ্রিল মাসে বৃদ্ধি পাবে। তবে রাশির সপ্তম ভাবের অধিপতি দেবগুরু বৃহস্পতি কিন্তু রাশির দশম ভাবে কিন্তু গোচর অবস্থান করছে। হ্যাঁ, রাশির দশম ভাবে গোচর অবস্থান করছে, তাই সমস্যা যতই বৃদ্ধি হোক না কেন সেই সমস্যার সমাধান নিজেদের মধ্যেই কিন্তু যথাশীঘ্র করে নেওয়াটা সম্ভব হবে। হ্যাঁ, সমাধান করতে লক্ষ্য করা যাবে, নিজেদের মধ্যে একটা উদ্যোগ বৃদ্ধি পাবে, পরিবারের সুখ এবং সমৃদ্ধি বৃদ্ধি পাবে এবং ফ্যামিলি প্ল্যান করবার জন্য গুরুত্বপূর্ণ কোনো পদক্ষেপ গ্রহণ করতেও কিন্তু লক্ষ্য করা যেতে পারে এপ্রিল মাসেতে। এইবার আসবো জন্ম নক্ষত্র অনুযায়ী কি বিশেষ ফল বা পরিবর্তন লক্ষ্য করতে পারবে বিবাহিত জীবনেতে কন্যা রাশির মানুষেরা এপ্রিল মাসেতে।
উত্তরা ফাল্গুনী নক্ষত্রের মানুষদের উদ্দেশ্যে আমি বলবো যে লাইফ পার্টনারের স্বাস্থ্যের দিকে অবশ্যই কিন্তু খেয়াল রেখে চলাটা উচিত হবে। হ্যাঁ, এপ্রিল মাসেতে লাইফ পার্টনারের স্বাস্থ্যের দিকে খেয়াল রাখতে হবে। হস্তা নক্ষত্রের মানুষদের উদ্দেশ্যে আমি বলবো যে কিভাবে সম্পর্কের মধ্যেতে উন্নতি করা সম্ভব হয় সেই বিষয় নিয়ে কিন্তু গুরুত্বপূর্ণ কোনো চিন্তাভাবনা বা গুরুত্বপূর্ণ কোনো পদক্ষেপ গ্রহণ করতে কিন্তু লক্ষ্য করা যেতে পারে। আগের সমস্যা থাকলে সেই সমস্যার সমাধানের প্রচেষ্টাও করতে লক্ষ্য করা সম্ভব হবে। চিত্রা নক্ষত্রের মানুষদের উদ্দেশ্যে আমি বলবো ছোটখাটো মতপার্থক্য মাঝে মধ্যে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে, সেই বিষয় নিয়ে কিন্তু নিজেদের মধ্যেই যত শীঘ্র সম্ভব নিজেদের মধ্যে কিন্তু মিটিয়ে ফেলাটা উচিত হবে। তাতে কিন্তু সম্পর্কের মধ্যে দিয়ে উন্নতি বেশি লক্ষ্য করা যাবে। সবার প্রশ্ন থাকে যে বিষয়তে, সেই বিষয়টা হচ্ছে ভাগ্য, কেরিয়ার, অর্থ এবং ব্যবসা কেমন থাকবে কন্যা রাশির মানুষদের এপ্রিল মাসেতে। ভাগ্য কন্যা রাশির মানুষদের কাছেতে যথেষ্টই কিন্তু সহায়ক থাকতে লক্ষ্য করা সম্ভব হতে চলেছে এপ্রিল মাসেতে। হ্যাঁ, যথেষ্টই সহায়ক থাকতে লক্ষ্য করা যাবে। প্রথমেই বলবো, যে সকল কন্যা রাশির মানুষেরা বিদেশে যাওয়ার জন্য কোনো প্রচেষ্টা করছে অথবা জন্মস্থান থেকে দূরবর্তী স্থানেতে ভাগ্য সংক্রান্ত কাজের জন্য যাওয়ার প্রচেষ্টা করছে, সেই সকল কন্যা রাশির মানুষদের কাছে কিন্তু যথেষ্টই বড় কোনো সুযোগ আসতে লক্ষ্য করা সম্ভব হবে এপ্রিল মাসেতে। অর্থাৎ এপ্রিল মাসের প্রথম দিক থেকে সেই রকম সুযোগ লক্ষ্য করা যাচ্ছে। 19 এপ্রিল থেকে শুক্র গ্রহ ভাগ্যাধিপতি রাশির নবম ভাবেই কিন্তু গোচর অবস্থান করবে, অর্থাৎ স্বরাশিস্থ গোচর অবস্থান করবে শুক্র গ্রহ। তার ফলে ভাগ্যতে কিন্তু আরো অনেক বেশি উন্নতি হওয়া কিন্তু সম্ভব হতে চলেছে। ভাগ্য সংক্রান্ত কাজগুলোতে আরো বেশিভাবে সফলতা পাওয়ার সম্ভাবনা কন্যা রাশির মানুষেরা এপ্রিল মাসেতে কিন্তু আরো বেশিভাবে লক্ষ্য করতে পারবে এবং সেই সম্ভাবনা যাতে আরো বেশি হয়, ভাগ্য সংক্রান্ত সফলতা পাওয়া যায় সেই সম্পর্কিত বিষয়তে আরো প্রচেষ্টা বেশি বৃদ্ধি করবে। বিশেষভাবে বলা যেতে পারে 19 এপ্রিল থেকে আরো বেশি কিন্তু সফলতা পাওয়ার সম্ভাবনা দুর্দান্তভাবে লক্ষ্য করা সম্ভব হবে। ভাগ্য সংক্রান্ত যে কোনো কাজগুলো যদি বিবেচনার সাথে যদি পদক্ষেপ গ্রহণ করা যায়, তাহলে এপ্রিল মাসেতে কিন্তু ভাগ্য সংক্রান্ত যে কোনো কাজেতে কেউ কিন্তু ঠেকাতে পারবে না সফলতা পাওয়ার জন্য। ভাগ্যতে কিন্তু আরো বেশি সফলতার সম্ভাবনা লক্ষ্য করা যাবে। উত্তরাধিকারী সূত্রেতে সম্পত্তি পাওনা যোগের মতন সম্ভাবনাও কিন্তু এপ্রিল মাসে লক্ষ্য করা যেতে পারে। হ্যাঁ, এপ্রিল মাসে এইরকমও সম্ভাবনা লক্ষ্য করা যেতে পারে। পিতার স্বাস্থ্যের দিকে অবশ্যই এপ্রিল মাসের 19 তারিখ পর্যন্ত কিন্তু খেয়াল রেখে চলা উচিত হবে। এবং জন্ম নক্ষত্র অনুযায়ী কি বিশেষ ফল বা পরিবর্তন লক্ষ্য করতে পারবে এপ্রিল মাসেতে কন্যা রাশির মানুষেরা ভাগ্য সংক্রান্ত বিষয়েতে। উত্তরা ফাল্গুনী নক্ষত্রের মানুষদের উদ্দেশ্যে আমি বলবো যে মাসের প্রথম দিক থেকেই কিন্তু ভাগ্যতে দুর্দান্ত পরিবর্তন সম্ভব হতে লক্ষ্য করা যাবে। হ্যাঁ, ভাগ্যতে দুর্দান্ত পরিবর্তন হবে। জন্মস্থান থেকে দূরবর্তী স্থানেতে ভাগ্যের উন্নতির জন্য ভালো কোনো সম্ভাবনা খুব ভালোভাবে লক্ষ্য করা সম্ভব হতে চলেছে। পরবর্তী নক্ষত্র হচ্ছে হস্তা নক্ষত্রের মানুষদের উদ্দেশ্যে আমি বলবো যে আগের পরিকল্পনা বাস্তব হতে কিন্তু লক্ষ্য করা সম্ভব হবে এবং ভাগ্য সংক্রান্ত কাজগুলোকে উদ্ধার করবার জন্য কিন্তু আরো বেশি পরিশ্রম কিন্তু বৃদ্ধি করতে লক্ষ্য করা যাচ্ছে। তাই চিন্তার বড় কোনো কারণ নেই, অবশ্যই সফলতা পাওয়া সম্ভব হবে। চিত্রা নক্ষত্রের মানুষদের উদ্দেশ্যে আমি বলবো যে এপ্রিল মাসের 6 তারিখ থেকে 16 এপ্রিল পর্যন্ত ভাগ্য সংক্রান্ত কাজগুলোতে পদক্ষেপ করবার আগে অতি অবশ্যই কিন্তু বিবেচনা করে তারপরেই পদক্ষেপ গ্রহণ করা উচিত। তবে তার আগে এবং পরের সময়গুলো কিন্তু ভাগ্য সংক্রান্ত কাজেতে দুর্দান্ত সফলতা পাওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যেতে পারে। এবার আসবো কর্মক্ষেত্র বা কেরিয়ারের দিক থেকে কি পরিবর্তন লক্ষ্য করা সম্ভব হবে। কেরিয়ার বা কর্মক্ষেত্রের দিক থেকে গুরুত্বপূর্ণ হবে এপ্রিল মাস। রাশির নবম ভাবের অধিপতি 19 এপ্রিল থেকে রাশির নবম ভাবেই কিন্তু গোচর অবস্থান করছে। হ্যাঁ, নবম ভাবের অধিপতি নবম ভাবে এবং রাশির দশম ভাবের কিন্তু দেবগুরু বৃহস্পতি কিন্তু গোচর অবস্থান করছে, মার্গী গোচর অবস্থান করছে। কর্মক্ষেত্রের দিক থেকে আশা বা আকাঙ্ক্ষা পূর্ণ হওয়ার দুর্দান্ত সম্ভাবনা লক্ষ্য করতে পারবে কন্যা রাশির মানুষেরা।
মঙ্গল গ্রহের গোচর দৃষ্টি যেহেতু রাশির দশম ভাবেতে এপ্রিল মাসের 2 তারিখ থেকে থাকবে, হ্যাঁ এপ্রিল মাসের 2 তারিখ থেকে মঙ্গল গ্রহের যেহেতু গোচর দৃষ্টি থাকবে, সেই সময় থেকে নতুন দায়িত্ব প্রাপ্তির সম্ভাবনাও কিন্তু খুব ভালোভাবে লক্ষ্য করা যাবে। কর্মক্ষেত্রের জায়গাতে নেতৃত্ব প্রদানের সম্ভাবনা খুব ভালোভাবে লক্ষ্য করা সম্ভব হতে চলেছে। কর্মক্ষেত্রের জায়গাতে পদোন্নতির আশা বা আকাঙ্ক্ষা পূর্ণ হবে এপ্রিল মাসে অতি অবশ্যই। চাকরি প্রার্থীদের কাছেতে কিন্তু প্রতিযোগিতামূলক পরীক্ষাতে অংশগ্রহণ করা অথবা তার থেকে সফলতা পাওয়ার সম্ভাবনা খুব দুর্দান্তভাবে লক্ষ্য করা সম্ভব হতে চলেছে। হ্যাঁ, এই রকম সম্ভাবনাও এপ্রিল মাসে খুব ভালোভাবে লক্ষ্য করা সম্ভব হবে। তবে কর্মক্ষেত্রের জায়গাতে যে কোনো বলবো যে পরিবর্তন করবার আগে অবশ্যই কিন্তু ভুল সিদ্ধান্ত বা তাড়াহুড়ো করে কোনো বড় সিদ্ধান্ত নেওয়াটা এপ্রিল মাসে একদমই উচিত হবে না, বিশেষ করে 19শে এপ্রিলের আগে পর্যন্ত। এপ্রিল মাসে চাকরি প্রার্থীদের কাছে যেমন স্বপ্ন পূর্ণ হবে, তেমনি কিন্তু চাকরি প্রার্থীদের এপ্রিল মাসেতে আরো বেশি কিন্তু ইন্টারভিউতে যোগ দেওয়ার সুযোগ বা সম্ভাবনাও কিন্তু আসতে লক্ষ্য করা সম্ভব হতে চলেছে। হ্যাঁ, অনেক কিছুই সম্ভব হবে এপ্রিল মাসেতে। ম্যানেজমেন্টের সাথে সুসম্পর্ক কিন্তু আরো বেশিভাবে বৃদ্ধি পেতে লক্ষ্য করা সম্ভব হতে চলেছে। সহকর্মীদের সাথে অবশ্যই কিন্তু ভালো ব্যবহার বজায় রাখা উচিত হবে এপ্রিল মাসেতে। এবার আসবো জন্ম নক্ষত্র অনুযায়ী কি বিশেষ ফল বা পরিবর্তন লক্ষ্য করতে পারবে কর্মক্ষেত্রের দিক থেকে কন্যা রাশি মানুষেরা এপ্রিল মাসেতে। উত্তরা ফাল্গুনী নক্ষত্রের মানুষদের উদ্দেশ্যে আমি বলবো যে 13ই এপ্রিল থেকে 22শে এপ্রিল এই সময়টা কিন্তু কর্মক্ষেত্রের জায়গাতে দেখবে দুর্দান্ত উন্নতি, কর্মপ্রার্থীদের কাছে কিন্তু ভালো কোনো সুযোগ আসা ইত্যাদি অনেক কিছুই কিন্তু সম্ভব হবে। হ্যাঁ, অনেক কিছুই সম্ভব হবে। হস্তা নক্ষত্রের মানুষদের উদ্দেশ্যে আমি বলবো যে মাসের প্রথম দিকে খানিকটা অসুবিধার কিন্তু সম্মুখীন বা বলবো চ্যালেঞ্জের সম্মুখীন হতে হবে সব দিক থেকেই। তবে একটা কথা এখানে বলা যেতে পারে যে মাসের মাঝামাঝি দিক থেকে অর্থাৎ 15 তারিখ 16 তারিখের পর থেকে দেখবে যে অনেক কিছুই আশা কর্মক্ষেত্রের জায়গাতে কিন্তু পূর্ণ হতে লক্ষ্য করা যাচ্ছে। পরবর্তী নক্ষত্র হচ্ছে চিত্রা নক্ষত্রের মানুষদের উদ্দেশ্যে আমি বলবো যে সহকর্মীদের সাথে অবশ্যই কিন্তু ভালো ব্যবহার বজায় রাখা উচিত হবে এবং কর্মপ্রার্থীদের কাছে কিন্তু বা চাকরিজীবীদের ক্ষেত্রে কিন্তু নতুন কোনো ভাবে পরিকল্পনা গ্রহণ করতে লক্ষ্য করা যেতে পারে যে কর্মক্ষেত্রের জায়গাতে উন্নতি কিভাবে করা যায় বা কিভাবে আরো বেশি ইন্টারভিউতে যোগ দেওয়া যায় বা কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য ফর্ম ফিল আপ করা ইত্যাদি অনেক কিছুই লক্ষ্য করা যেতে পারে এপ্রিল মাসেতে। এবার আসবো অর্থনৈতিক দিক থেকে এপ্রিল মাস বিশেষ কিন্তু স্থিতিশীল হতে লক্ষ্য করা সম্ভব হতে চলেছে এবং পরিকল্পনার মাধ্যমে অনেক স্বপ্ন বাস্তব হওয়ার সম্ভাবনা খুব ভালোভাবে লক্ষ্য করা যাবে। বিলাসদ্রব্য সংক্রান্ত স্বপ্ন বাস্তব হতে কিন্তু লক্ষ্য করা সম্ভব হতে চলেছে। তার ফলেতে হঠাৎ কিছু কিন্তু খরচ বা ব্যয় কিন্তু বৃদ্ধি হতে পারে। পুরানো লগ্নি থেকে হঠাৎ করে লাভের আশা পূর্ণ হতে লক্ষ্য করা যাচ্ছে। এছাড়াও পাওনাকৃত অর্থ ফেরত পাওয়ার কিন্তু একটা দুর্দান্ত সম্ভাবনা এপ্রিল মাসে খুব ভালোভাবে লক্ষ্য করা যাচ্ছে। বড় কোনো লগ্নি করবার জন্য বা সঞ্চয় বৃদ্ধি করবার জন্য বলবো যে গুরুত্বপূর্ণ পদক্ষেপগুলো এপ্রিল মাসের মোটামুটি 19 তারিখ থেকে কিন্তু গ্রহণ করলে ভালো ফল পাওয়া সম্ভব হবে। এবার আসবো ব্যবসায়ীদের কাছে বলবো যে ব্যবসায়ীদের কাছে তো কিন্তু দুর্দান্ত সুযোগের সম্ভাবনা এপ্রিল মাসে কিন্তু লক্ষ্য করা সম্ভব হবে এবং নতুন কোনো ব্যবসা শুরু করবার জন্য বলবো গুরুত্বপূর্ণ চিন্তাভাবনা করা অথবা কোনো পদক্ষেপ গ্রহণ করা ইত্যাদি কিন্তু লক্ষ্য করা সম্ভব হতে চলেছে। জমি বাড়ি ফ্ল্যাট প্রমোটিং মেডিকেল ইঞ্জিনিয়ারিং বৈদেশিক বাণিজ্য এই সকল ব্যবসার সাথে যে সকল কন্যা রাশি মানুষেরা যুক্ত আছে সেই সকল ব্যবসায়ীদের কাছে কিন্তু এপ্রিল মাসেতে বিশেষ কিছু সুবিধা প্রাপ্তি বেশিভাবে কিন্তু পেতে লক্ষ্য করা সম্ভব হবে। পার্টনারের প্ররোচনাতে অর্থাৎ কোনো অংশীদারিত্ব ব্যবসাতে অংশীদারদের প্ররোচনাতে হঠাৎ করে কোনো বড় লগ্নি করবার আগে বিবেচনা করে তারপরেই কিন্তু পদক্ষেপ গ্রহণ করা উচিত হবে।
মানে চিন্তা করলাম না, হঠাৎ করে কোনো লগ্নি করে দিলাম, সেটি যেন না হয় সেই দিকে খেয়াল রাখতে হবে। এপ্রিল মাসে অনেক কিছুই কিন্তু দুর্দান্ত পরিবর্তন ঘটতে চলেছে কন্যা রাশির মানুষদের কাছেতে। হ্যাঁ, অনেক কিছুই দুর্দান্ত পরিবর্তন ঘটতে লক্ষ্য করা সম্ভব, যেহেতু রাশির নবম ভাবের অধিপতি রাশির নবম ভাবেই গোচর অবস্থান করবে 19 এপ্রিল থেকে, এবং কর্মপ্রার্থীদের কাছেতেও কিন্তু দুর্দান্ত সুযোগ এপ্রিল মাসে কিন্তু লক্ষ্য করা সম্ভব হবে। তবে এই যে গ্রহের গোচর অবস্থান পরিবর্তন, গোচর অবস্থান, সেইটা কতটা নিজের জন্মকুণ্ডলী সাপোর্ট করছে, মহাদশা বা দশা কি চলছে, এই গ্রহের গোচর অবস্থানকে কি সাপোর্ট করছে, সেইগুলোও কিন্তু অতি অবশ্যই দেখে নিতে হবে। তাহলেই কিন্তু আরো উচিত ফল কতটা পাওয়া সম্ভব নিজের পক্ষে সেইটা জানা সম্ভব। এপ্রিল মাসে যে বিশেষ উপায়গুলো অবশ্যই পালন করা উচিত হবে সেগুলি হচ্ছে, প্রতি বুধবার দিনকে গণেশজিকে লাড্ডু ভোগ খাও এবং পূজা অর্চনা করো, এবং প্রতিদিন ওম গণপতয় নমঃ 108 বার করে জপ করে নেওয়া উচিত হবে। হ্যাঁ, দুর্দান্ত ফল পাওয়া অতি অবশ্যই সম্ভব হবে। যার দরকার এইরকম কারোকে যে কোনো একটি বুধবার দেখে হয় সবুজ রঙের ডাল অথবা সবুজ রঙের শাক সবজি যার দরকার তাকে দান করো, বিশেষ সুফল তোমরা অতি অবশ্যই লক্ষ্য করতে পারবে। বিষ্ণু সহস্র নাম কিন্তু প্রতিদিন পাঠ করতে বললে একদমই কিন্তু চলবে না। এই উপায়গুলো অবশ্যই কিন্তু এপ্রিল মাসেতে কন্যা রাশি মানুষদের অনেক কিছুই বাধা দূর করবে এবং জীবনে সফলতা আনতেও সাহায্য করবে। জয় মা তারা, সকলে ভালো থাকো। মা তারার আশীর্বাদে তোমাদের সকলের মনস্কামনা যাতে পূর্ণ হয়ে থাকে এপ্রিল মাসে।